আমি চাই আমার দেশের মানুষ একটু হলেও স্মার্ট হোক। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি এক দুইজন মানুষও একটু শিখে, সেটাই আমার জন্য সার্থকতা। মানুষ আমার জন্য দোয়া করে, এটাই আমি খুশি। আমার আর এক্সট্রা কিছু চাই না। এই যে এদিক দিয়ে এখন ট্রেন যাচ্ছে, এদিকে রড কাটতেছে, ভিডিও বানাচ্ছি না আমি কি করতেছি আল্লাহ জানে, উপর দিয়ে প্লেন যাচ্ছে। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে আমার একাডেমিক লাইফের লাস্ট দিন। আমি মাত্র মাস্টার্সের ভাইবা দিয়ে আসলাম। বন্ধু বান্ধবরা অপেক্ষা করতেছে, কিন্তু লোকটা ভালো ভাবলাম একটা ভিডিও না বানাইলেই নয়, আপনাদের উপকারে আসলো, আমি একটু ভাব নিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদের প্রতি অনেক খুশি, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। কারণ কিছুক্ষণ আগে আমার চ্যানেলে 70,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এটা সম্ভব হয়েছে একান্তই আপনাদের ভালোবাসার কারণে। আপনারা যে কেন আমার এত ভালোবাসেন আমি জানি না। ইউটিউবে ভিডিও তো দিই মাসে মাত্র এক দুইটা, তারপরেও আলহামদুলিল্লাহ অনেকেই মেসেঞ্জারে নক দিচ্ছেন, সারাদিন হোয়াটসঅ্যাপে টুকটাক কল আসতেছে। অনেক ভালো লাগে আপনাদের এই রেসপন্স গুলা। এভাবেই সাবস্ক্রাইব করতে থাকেন, আমাকে সাপোর্ট করতে থাকেন। ইনশাআল্লাহ অনেক ভালো একটা আমি ইউটিউব চ্যানেল তৈরি করবো ইনশাআল্লাহ একদিন। সো এনআইডি কার্ডের আবেদন করতে কি লাগে, কিভাবে আবেদন করবেন, কোথায় কাগজপত্র জমা দিবেন, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন, সবকিছু আজকে আমি আপনাদের একদম পানির মতো ক্লিয়ার করে বুঝাই দিব। আপনি জীবনে কম্পিউটারে হাত দেন নাই, বাংলা টাইপ করতে পারেন না কম্পিউটারে, কোনো সমস্যা নাই, আবেদন করতে পারবেন। আর আপনি যদি চান আপনি ফোন দিয়েও আবেদন করতে পারবেন, যদি চান আপনার ল্যাপটপ দিয়ে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডেস্কটপ ডিভাইস একটা হইলেই হয়েছে। আর আমি তো ধরে নিচ্ছি আপনার হাতে অন্তত ফোনটা তো আছে, তাই না? যেহেতু ভিডিও দেখতেছেন, সো ফোন দিয়েও করতে পারবেন। ওকে, ফার্স্ট অফ অল আমি ডেস্কটপের স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি। আমি ভিডিওর শেষে বলে দিব কি কি কাগজপত্র লাগবে, কোথায় কোথায় কাগজপত্র জমা দিতে হবে, আপনার হাতে আসতে পর্যন্ত কি কি প্রসেস, সবকিছু আজকে একদম ক্লিয়ার করে দেব। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এই যে ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি, এনআইডিবিডি বা এনআইডি সার্ভিস, যেটা খুশি সেটা লিখে সার্চ দিবেন। এনআইডি অ্যাপ্লাই লিখে সার্চ দিলেও হবে। লিখে দেখবেন প্রথমে যে সাইটটা আসছে, এই সাইটে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে নতুন নিবন্ধনের এই যে এদিক দিয়ে এখন ট্রেন যাচ্ছে, এদিকে রড কাটতেছে, ভিডিও বানাচ্ছি না আমি কি করতেছি আল্লাহ জানে, উপর দিয়ে প্লেন যাচ্ছে। ওকে, এখানে আবেদন করুন, এখানে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে ইংরেজিতে আপনার নামটা লিখতে হবে, ইংরেজিতে আপনার নামটা লিখতে হবে। এখন অনেক ভিডিওতে আপনি যদি এর আগে কয়েকটা ভিডিও দেখে থাকেন ইউটিউবে, সেখানে তারা বলছে নামটা কিভাবে দিবেন, আপনার জন্ম নিবন্ধন সনদে যেভাবে আছে সেইভাবে দিবেন। কিন্তু আমি বলবো না, এইভাবে ভাই ভুলে দিবেন না। আপনি নাম দিবেন আপনার যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট গুলো আছে না, এসএসসি পাস করছেন, ইন্টার পাস করছেন বা জেএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনার যে একাডেমিক সার্টিফিকেটে যেভাবে নাম আছে ঠিক সেইভাবে এখানে নামটা দিবেন। কারণ আপনি ধরেন আপনার আপনার বার্থ সার্টিফিকেটের নামটা যদি আপনার শিক্ষাগত সার্টিফিকেটের সাথে মিল না থাকে, আপনি কিন্তু সহজেই আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন সনদটা চেঞ্জ করে ফেলতে পারবেন, এক দুই দিনে চেঞ্জ করা যায়। কিন্তু আপনি যদি আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট গুলা সেইগুলার নাম কারেকশন করতে চান, তাহলে কিন্তু আপনার বোর্ড পর্যন্ত দৌড়াইতে হবে, অনেক হ্যাসাল আছে, বুঝছেন? সো আপনি নাম দিবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী, দরকার পড়লে চেঞ্জ করবেন কি আপনার জন্ম নিবন্ধন সনদ, ঠিক আছে? কিন্তু অনেকে যদি জন্ম নিবন্ধন দিয়া আবেদন করে ফেলেন, তারপরে দেখবেন আপনার সার্টিফিকেটের সাথে মিলে না, তখন তো বিপদে পড়বেন। সার্টিফিকেট সবগুলা কারেকশন করতে হবে, জেএসসি থেকে একদম অনার্স পর্যন্ত, বুঝছেন? ওকে, তো আমরা নামটা দিব কি থেকে? আমাদের সার্টিফিকেট থেকে নামটা দিব, বয়সটাও আমাদের সার্টিফিকেট থেকে দিব। যাদের সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধনের নামের মিল নাই বা বয়সের মিল নাই, সেগুলো কিভাবে কারেকশন করবেন এগুলোর উপরে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। কেমন? আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সমস্যা নেই। তো এখানে আমি নামটা লিখে দিয়েছি, এখানে আমি বয়সটা লিখে দিব, এখানে আপনার জন্ম তারিখ লিখবেন, এখানে জন্ম মাসটা লিখবেন, এবং এখানে জন্ম সাল লিখে দিলেই হবে। ওকে, তো এরপরে এই স্ক্রিনে আমাকে যে লেখাটা দেখাচ্ছে, এই লেখাটা আপনি একবার রিফ্রেশ দিয়ে নেবেন এই কর্নারে, কারণ অনেকক্ষণ যদি সময় নেন এই লেখাটা কিন্তু তখন ভ্যালিড থাকবে না। একটা রিফ্রেশ দিয়ে তারপরে এই লেখাটা নিয়ে এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমার এখানে লেখা আছে FA4C4 দিয়ে এরপরে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে ক্লিক করার পরে এখন আপনাকে একটা ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে বলবে। তো আপনাদের যারা ফোন ইউজ করতেছেন অবশ্যই ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে কনফার্মেশন যত মেসেজগুলো আসে, আপনার ছবি তুলতে কবে যাইতে হবে, এই মেসেজগুলো কিন্তু আপনার ফোনে আসবে, ঠিক আছে? আপনার যখন আইডি কার্ডটা রেডি হয়ে যাবে তখন আনতে যাবেন কবে, সেটাও কিন্তু ফোনে মেসেজ আসে। তো এখানে আপনি ফোন নাম্বার দিতে পারেন। আর যারা স্মার্ট আছেন আমার মতো, তারা ইমেল দিতে পারেন, বাট ফোন নাম্বারটা দেওয়া ভালো, ঠিক আছে? তো এখানে আমি ইমেল দিয়েই করতেছি।
তো এখানে ওটিপি পাঠানো যদি আমি ক্লিক করি, কিছুক্ষণের মধ্যেই আমার ইমেইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো যাদের ফোন নাম্বার দিচ্ছেন যারা, তাদের ফোনে দেখেন একটা ওটিপি চলে গেছে। আমি এখান থেকে জিমেইলে প্রবেশ করতেছি, জিমেইলে প্রবেশ করে দেখবো এখানে আমার ইমেল আসছে কিনা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে একটা ইমেইল আসছে। অনেকের ক্ষেত্রে এই ইমেইলটা সামনে না আইসা এই স্প্যামের ভিতরে থাকতে পারে। আপনারা যদি সামনে না আসে স্প্যামে যেয়ে চেক করবেন, পেয়ে যাবেন। আমার যেহেতু ইনবক্সে আসছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। এই যে দেখেন এখানে একটা ওটিপি আসছে, এই ওটিপিটা আমি জাস্ট কপি করে নিলাম কন্ট্রোল-সি প্রেস করে। দেখেন একটা ফুল স্টপ সহ কিন্তু আমি কপি করছি, বাট এখানে ফুল স্টপটা কিন্তু আসে নাই, দেখছেন। এখানে আমি তারপরে পরবর্তীতে ক্লিক করে দিব, আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, এমন একটা নাম দিবেন যেটা মানুষ এখন ইউজ করে নাই। যেহেতু আপনার নাম অনেকে ইউজ করে ফেলছে, তো আপনার নামের সাথে আপনি দুই একটা নাম্বার 123 125 এরকম নাম্বার অ্যাড করে দিতে পারেন, তাহলে এটা নিয়ে নিবে, ঠিক আছে। এবং এরপরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কেমন হবে? পাসওয়ার্ডটা ধরেন আপনি একটা হ্যাশ বা একটা দিলেন, সেটার পরে হচ্ছে 2-3টা নাম্বার দিলেন বা 2-3টা ওয়ার্ড দিলেন, ব্যাস। পাসওয়ার্ড দিয়ে দুইটা পাসওয়ার্ডই সেম দিবেন, উপরে যেটা দিছেন নিচেও সেটাই দিবেন, তারপরে পরবর্তীতে আবার ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার কিন্তু কি হলো, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন জাস্ট আপনাকে কিছু তথ্য দিতে হবে, আপনার নাম ঠিকানা দিতে হবে, তারপরে আবেদনটা কমপ্লিট করা যাবে, ঠিক আছে। আরেকটা কথা, আপনি যদি ফোনে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন, অর্থাৎ ল্যান্ডস্কেপ করে নেবেন, তাহলে আপনি লেখাগুলো বুঝতে পারবেন সহজে। কারণ ছোট ছোট লেখা তো আপনি বুঝতে পারবেন না। ফুল স্ক্রিন করে নেন, দেখবেন আপনি সহজে বুঝতে পারতেছেন সবকিছু। এখানে ক্লিক করতে পারেন অথবা এইখানে ক্লিক করতে পারেন, এক জায়গায় ক্লিক করলেই হয়েছে। এখানে ক্লিক করার পরে এরকম যারা একবার একটু ট্রাই করছেন তাদেরটা ড্রাফট হয়ে থাকবে, আর ড্রাফট নয় হয়ে থাকলে সরাসরি হচ্ছে আপনি এখানে তথ্য বসাইতে পারবেন। ওকে, নো প্রবলেম। এখানে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পরে দেখবেন নিচে আপনার এই তথ্য দেওয়ার অপশনগুলো চলে আসবে। তো এখন এখানে আপনাকে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে। ফার্স্ট অফ অল এখানে বাংলায় নামটা লিখতে হবে। যারা কম্পিউটারে বাংলা টাইপ করতে পারেন না তাদের জন্য একটা সুখবর আছে, ডেসক্রিপশনে যায় দেখেন বাংলা টাইপিং এর উপরে ফুল কোর্সের একটা ভিডিও আমি দিয়ে দিছি, ঠিক আছে। মানে 10-12টা ভিডিওর একটা ফুল কোর্স দেওয়া আছে বাংলা টাইপিং এর উপরে, ইংলিশ টাইপিং এর ফুল কোর্স দেওয়া আছে, এরপরে হচ্ছে বেসিক কম্পিউটারের ফুল কোর্স দেওয়া আছে, ওয়ার্ড, এক্সেল, এক্সিস, পাওয়ার পয়েন্ট, গ্রাফিক ডিজাইনের ফুল কোর্স দেওয়া আছে। কি নাই ভাই, আপনি আমার চ্যানেলটা ভিজিট করেন, আমার প্লেলিস্ট সেকশনে যায় দেখেন, সব ফ্রিতে দিয়ে দিছি। আমি চাই আমার দেশের মানুষ একটু হলেও স্মার্ট হোক। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি 1-2 জন মানুষও একটু শিখে, সেটাই আমার জন্য সার্থকতা। মানুষ আমার জন্য দোয়া করে, এটাই আমি খুশি, আমার আর এক্সট্রা কিছু চাই না। তো যারা বাংলা টাইপ করতে পারেন তারা তো বাংলা এইভাবে লিখেই ফেলতেছেন, আর যারা বাংলা টাইপ করতে পারেন না তাদের জন্য একটা বোনাস আমি ট্রিক্স দিচ্ছি। সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি কাজ চালানোর জন্য আপনি ফোন থেকে টাইপ করে সেটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পিসিতে বা ল্যাপটপে নিয়ে নেন, সেখান থেকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসেন। এর চাইতে ভালো বুদ্ধি আর দিতে পারবো না, ঠিক আছে। ইংরেজিতে নামটা আর এখানে চেঞ্জ করা যাবে না, কারণ আমরা যখন আইডিটা খুলছি, অ্যাকাউন্ট খুলছি, তখনই আমরা নাম দিয়ে দিছি। এরপর এখান থেকে আপনি আপনার হচ্ছে জেন্ডার যেটা সেটা সিলেক্ট করে দিবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। এরপরে এখানে রক্তের গ্রুপ কি সেটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে দিতে হবে। এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা খুব কেয়ারফুলি, আর জন্ম নিবন্ধন নাম্বার কিন্তু ইংরেজিতে টাইপ করতে হবে। যাদের হচ্ছে সেটিং এ বাংলা করছেন তারা কিন্তু টাইপ করলে হবে না, ইংলিশ করে নেন, দেখবেন হচ্ছে। ওকে, এরপরে আমরা চলে যাব এই ডান পাশে, আপনার জেলা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি খুঁজেও বের করতে পারেন, অথবা আপনি যদি বলেন না আমি লিখে বের করব, সেটাও বের করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি জেলা সিলেক্ট করে দিলাম, এটা বাংলাদেশি থাকবে। এরপরে পিতার তথ্য দিতে হবে। এখানে আপনি আপনার পিতার নাম লিখে দিবেন হচ্ছে বাংলায়, এবং এইখানে আপনি আপনার পিতার নাম লিখে দিবেন হচ্ছে ইংরেজিতে। এরপরে আপনার এইখানে পিতার এনআইডি দেওয়ার দরকার নাই, ভোটার নাম্বার দেওয়ার দরকার নাই, মৃত্যু সনদও দরকার নাই। যদি আপনার পিতা মৃত থাকে তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি জীবিত থাকে এটাও টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এরপর আপনার মাতার তথ্য এই নিচে, এখানে আপনি আপনার মাতার নাম লিখে দিবেন। এখানে হচ্ছে ইংরেজিতে মাতার নাম লিখতে হবে। এখানে মাতার এনআইডি দেওয়ার দরকার নাই, আপনার ইচ্ছা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই আর কি, ঠিক আছে। এরপর একটু স্ক্রল করে নিচে যাবেন, আপনি চাইলে আপনার ভাই বোনের তথ্য এখানে দিতে পারেন, ইচ্ছা না হলে নাও দিতে পারেন, এটাও লাগবে না। এরপরে বৈবাহিক অবস্থা, এটা অবশ্যই দিতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে স্টার চিহ্ন দেয়া আছে না, রেড কালারের, যেগুলাতে স্টার চিহ্ন দেয়া আছে সেগুলো অবশ্যই দিতে হবে তথ্য, যেগুলাতে স্টার চিহ্ন নাই সেগুলাতে তথ্য না দিলেও চলবে। এখানে বৈবাহিক অবস্থা, আমি অবিবাহিত, এই জন্য অবিবাহিত দিচ্ছি। আপনারা যারা বিবাহিত তারা অবশ্যই বিবাহিত দিবেন, ঠিক আছে। এখান থেকে বিবাহিত দিলে এখানে আপনার স্ত্রীর নাম বা স্বামীর নাম লিখতে হবে।
এবং হচ্ছে আপনার স্বামী যদি আপনি যদি এনআইডি কার্ড দিতে চান তার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমি এখান থেকে অবিবাহিতই রাখতেছি। এরপর আরেকটু স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন আর কিছুই নাই। তারপর আবার সবার উপরে চলে যাবেন, নেক্সটের যে তথ্যটা আছে সেখানে চলে যাবেন, বা এই পরবর্তীতে জাস্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে, এখান থেকে কিছু অন্যান্য তথ্য দিতে হবে। যেমন সবার প্রথমে এখান থেকে আপনি শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিবেন। এখানে একদম প্লে নার্সারি থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তাদের সমতুল্য যেগুলো আছে, যেমন মাধ্যমিকের সমতুল্য আছে মনে হয় দাখিল, তাই না? এগুলো আপনারা হচ্ছে বুঝে বুঝে দিয়ে দিবেন, এবং যদি পড়াশোনা না করেন তাহলে অন্যান্য বা হচ্ছে নিরক্ষর দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমারটা দিয়ে দিচ্ছি। এবং এরপরে হচ্ছে আপনার পেশা, আপনি কি স্টুডেন্ট নাকি বেকার নাকি হচ্ছে কিছু করতেছেন, প্রাইভেট জব টব করতেছেন, এখান থেকে সরকারি বেসরকারি চাকরি এগুলা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি আপাতত তো আমি বেকারই ধরতে গেলে একটা হচ্ছে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছি, তো এখান থেকে আমি কোনটা দিতে পারি, ব্যাংকার আইনজীবী বেসরকারি চাকরি, এটা ওকে। তো এখান থেকে অসমর্থতা, মানে আপনার যদি শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে, যেমন দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী যদি থাকে দিতে পারেন। এগুলোর বাইরে যদি কিছু থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করে সেটা লিখে দিতে হবে। আর যদি না থাকে তাহলে নির্বাচন করুন, যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপর শনাক্তকরণ চিহ্ন, এটা প্রয়োজন নেই। এরপরে 3 নম্বর যদি আপনার থাকে সেটা দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকলে দিতে পারেন, পাসপোর্ট নাম্বার থাকলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এই যে যেগুলোতে লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো বাধ্যতামূলক দিতেই হবে। যেমন ধর্ম, এখানে ধর্ম আপনি হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, এগুলা দিতে পারেন। আর যদি এই 4টার বাইরে হয় তাহলে অন্যান্য দিয়ে সেটা লিখে দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার টেলিফোন নাম্বার যদি থাকে, আর নইলে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা আমি প্রেফার করবো যে আপনারা ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ ফোন নাম্বারটা আপনার খুবই জরুরি একটা বিষয়। আপনাকে পরবর্তীতে তারা যোগাযোগ করার জন্য এই নাম্বারে হয়তো বা মেসেজ টেসেজ করবে, তাই না? তো এগুলা তথ্যগুলা দিয়ে ইমেলটা দিতে হবে না, ইমেলটা অলরেডি আমরা প্রথমেই দিয়ে দিছি, সেটাই নিয়ে নিছি। এরপরে আমরা যাবো ঠিকানায় গিয়ে সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছি অবস্থান বা দেশের নাম নির্বাচন করতে বলতেছে, অর্থাৎ আপনি কোন দেশ থেকে আবেদন করতেছেন। আমি বাংলাদেশ থেকে করতেছি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ভোটার কোন ঠিকানায় হবেন, বর্তমান ঠিকানা নাকি স্থায়ী ঠিকানা? অবশ্যই এটা স্থায়ী ঠিকানা দিয়েন, কারণ 2 দিন পরে ওই দেশের বাড়িতেই চলে যাবেন। ঢাকায় আসছেন কয়েকদিনের জন্য, ঢাকায় সারা জীবন থাকবেন না, ঠিক আছে। তো এরপর একটু স্ক্রল করে নিচে যাব, এখানে আমাকে বর্তমান ঠিকানাটা আগে দিতে হবে। বর্তমান ঠিকানার ক্ষেত্রে সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে বিভাগ নির্বাচন করতে বলতেছে, দিয়ে দিলাম বিভাগ সিলেক্ট করার পরে জেলা সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে উপজেলা সিলেক্ট করবেন এখান থেকে। এইটা হচ্ছে RMO, তার মানে আপনি যেই এরিয়াতে আছেন সেই এরিয়া কি ধরনের এরিয়া, সেটা কি পল্লী না পৌরসভা না শহর না অন্য এলাকা না ক্যান্টনমেন্ট না সিটি কর্পোরেশন, আপনাদের এলাকার ধরন অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি কোনোটাই না পান তাহলে অন্য এলাকা দিয়ে দিবেন, আমার যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি, ওকে। তো এরপরে সিটি কর্পোরেশন যদি লিখে থাকেন তাহলে এখানে সিটি কর্পোরেশন নির্বাচন করুন অপশন আসতো, এখন নাই যেহেতু আমি সিটি কর্পোরেশন দেইনি। কিন্তু ইউনিয়নটা কিন্তু অবশ্যই দিতে হবে, এখান থেকে আমি ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে মৌজা বা মহল্লা, যদি মৌজার জানা না থাকে আপনার, সেক্ষেত্রে আপনি আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। গ্রামের নামটা অবশ্যই বাংলায় লিখবেন, এখানে গ্রামের নামটা লিখে দিতে পারেন। গ্রাম মৌজা মূলত একই জিনিস, কাছাকাছি বিষয় আর কি। এখানে আপনাকে ওয়ার্ড নাম্বার দিতে হবে, এবং ওয়ার্ড নাম্বারটা অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লিখলে কিন্তু আপনার আবারও লিখতে হবে, এখানে সাবমিট নিবে না, ঠিক আছে। এরপর আমি এখান থেকে রাস্তা বা গ্রাম, এখানেও গ্রামের নাম দিতে হবে। তো রোড নাম্বার যদি আপনার থাকে রোড নাম্বার দিবেন, নাহলে দরকার নেই, শুধু আপনার গ্রামের নামটা আবারও দিয়ে দিবেন এখানে। তো আমি আমার গ্রামের নাম এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা আবার বাংলায় লিখতে হবে, ওকে। এখানে বাসা বা হোল্ডিং নাম্বার, যদি আপনার বাসায় হোল্ডিং নাম্বার থাকে তাহলে সেটা দিতে পারেন, যদি না থাকে তাহলে আপনি আপনার বাড়ির, অনেক সময় দেখা যায় দুগাছি দারোগা বাড়ি, তারপরে জমিদার বাড়ি, তালুকদার বাড়ি, তারপরে মানে ব্যাপারী বাড়ি, এরকম যে নামগুলা থাকে এগুলা নামগুলা এখানে দিতে পারেন। আর না যদি কিছুই না থাকে তাহলে আবার গ্রামের নামটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো আমাদেরটা হচ্ছে দারোগা বাড়ি, আমাদেরটা আমি লিখে দিয়েছি এখান থেকে। এরপর আপনার পোস্ট অফিস, এটা আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে, এখান থেকে আমি পোস্ট অফিস খুঁজে বের করে নিলাম। আপনি যখন এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন অটোমেটিক্যালি পোস্টাল কোডটা নিয়ে নিবে। এরপর আপনি আপনার স্থায়ী ঠিকানাটা সেম টু সেম ভাবে আবার দিয়ে দিবেন, অর্থাৎ এখান থেকে আপনার হচ্ছে স্থায়ী ঠিকানার যেটা বিভাগ, তারপরে হচ্ছে জেলা, তারপরে আপনার উপজেলা যেটা সিলেক্ট করবেন, আপনার এরিয়া কেমন সেটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ইউনিয়নটা আপনাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি ইউনিয়নটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনার মৌজা আগের মতোই সেম টু সেম আপনার গ্রামের নাম এখানে লিখে দিতে পারেন, অথবা আপনার মৌজা যেটা যদি আপনার জানা থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে, ওকে। তো
তো মৌজা হচ্ছে মূলত আপনার গ্রামটা কোন এরিয়াতে পড়ছে, মৌজা ম্যাপ গুলা থাকে না ওইটা, ঠিক আছে। তো এখান থেকে আপনি ইংরেজিতে এখানে ওয়ার্ড নংটা লিখবেন, এটা বাংলায় লিখলে আবার সাবমিট নেবে না, ইংরেজিতে ওয়ার্ড নং লিখবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে আবারও গ্রামের নাম দিয়ে দিবেন, ঠিক আছে। আমি গ্রামের নাম বারবার গ্রাম লিখতেছি। ওকে, এবং এরপরে এখানে আপনার বাসার হোল্ডিং নাম্বার যদি থাকে থাকলো, আর যদি না থাকে তাহলে এখানে আপনার ওই বাড়ির নাম বললাম, দারোগা বাড়ি বা বিশ্বাস বাড়ি যেটাই থাকে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আপনার পোস্ট অফিস, আবার এখান থেকে খুঁজে বের করবেন। এখান থেকে পোস্ট অফিস খুঁজে বের করে এই যে অটোমেটিক্যালি পোস্টাল কোড নিয়ে নিছে। ভোটারে আপনি কোথায় ভোট দিতে চাচ্ছেন দেখবেন আপনার পোস্টাল কোডে, এই পোস্টাল কোড অনুযায়ী এবং এই পোস্ট অফিস অনুযায়ী আপনি যে কয়টা আপনার এলাকায় ভোটার পরে অফিস হয়, ভোট দেওয়ার সময় যেই কয়টা হচ্ছে আপনার অফিস থাকে ভোটাভুটির সময়, কোথায় আপনি ভোট দিতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম কাকনি। ওকে, ব্যাস। ওকে, এখানে নিচে আর কিছু নাই। এখন জাস্ট আপনি এখান থেকে উপরে গিয়ে পরবর্তীতে ক্লিক করে দেন। এরপর দেখেন লেখা আছে কাগজপত্রের কোনো প্রয়োজন নেই, কিন্তু কাগজপত্রের প্রয়োজন আছে যখন জমা দিতে যাবেন তখন। আমি একটু পরে বলে দিব কি কি কাগজপত্র লাগবে। এখান থেকে আমি পরবর্তীতে গিয়ে সাবমিট করে দিব। আপনারা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, 2-3 বার করে চেক করে নেবেন, তারপরে এখান থেকে সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পরে দেখবেন ডাউনলোডের অপশন আসছে। এখানে ক্লিক করলে আপনার একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এই যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা যদি ওপেন করেন দেখতে পাবেন এখানে আপনার নাম এবং যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলো আছে, ঠিক আছে। এটা প্রযোজ্য নয়, এই যে প্রযোজ্য নয়, এগুলোর দরকার নেই। আপনি লাস্টে যাবেন, দেখবেন 33 নম্বর যে একটা হচ্ছে অনুচ্ছেদ আছে এখানে, এই যে 23 নম্বর আবেদনকারীর প্রত্যয়ন, ঠিক আছে। এইখানে আপনাকে সিগনেচার করতে হবে, ঠিক আছে। এখানে হয় আপনি সিগনেচার করবেন অথবা আপনার টিপসই লাগবে। কেউ আবার সিগনেচার করে আবার টিপসই মেরে দেয়, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার শনাক্তকারীর হচ্ছে এনআইডি নাম্বার। এটা হচ্ছে আপনার কাউন্সিলরের বা চেয়ারম্যানের বা মেম্বারের, ঠিক আছে। এই এনআইডি নাম্বার এটা ওনারা দিবে। আপনি এই কাগজটা নিয়ে চলে যাবেন আপনার সিটি কর্পোরেশন বা হচ্ছে কি বলে ইউনিয়ন কাউন্সিলে। এখানে গেলে ওখানে যে লোকরা থাকে তারা আপনাকে এইটা হচ্ছে নাম্বারটা দিয়ে এখানে স্বাক্ষর করে দিবে তারা, এবং আপনি ওইখান থেকে একটা নিয়ে আসবেন আর কি, নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন তুলে, ঠিক আছে। তো এটা আপনি প্রিন্ট করে যেদিন জমা দিবেন সেই দিনের এখানে তারিখ লিখবেন, এখানে আবার হচ্ছে স্বাক্ষর করবেন। এখানে লেখা আছে আবেদনকারীর ছবি, আঙুলের ছাপ ও স্বাক্ষর, ঠিক আছে। এগুলা এখানে হচ্ছে আপনি এই স্বাক্ষর দিয়ে দিবেন, ব্যাস। এখানে আবার এটা ডাটা ইন্টারপ্রেটারের স্বাক্ষর, এখানে আবার আপনি সাইন মারেন না, একটু ভালোভাবে পড়লে আপনি বুঝে যাবেন, ঠিক আছে। ওকে, তারপরে এই যে দুইটা কাগজ, সেই দুইটা কাগজ আপনার হয়ে গেল, এটা প্রিন্ট করে নেবেন। এখন কথা হচ্ছে কি কি কাগজপত্র লাগবে। কাগজপত্রের মধ্যে সবার প্রথমে লাগবে আপনার জন্ম নিবন্ধনের কাগজটা লাগবে, সেটা ডিজিটাল হতে হবে, নতুন যেটা সেটা। এগুলোর পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গুলা লাগবে। এরপর আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ড লাগবে, মানে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং এগুলোর পাশাপাশি আপনার লাগবে হচ্ছে রক্ত পরীক্ষা করে আপনার যে ব্লাড গ্রুপ ও পজিটিভ না বি পজিটিভ সেটা আপনি কিভাবে জানতে পারছেন, অবশ্যই কোথাও থেকে পরীক্ষা করছেন, তারা একটা ফর্ম দিছে বা কাগজ দিছে, সেই কাগজটা লাগবে। এবং এগুলোর পাশাপাশি আপনার লাগবে নাগরিকত্ব সনদ, এটা আপনি সিটি কর্পোরেশনে গেলেও পেয়ে যাবেন বা হচ্ছে কাউন্সিলে গেলেও পেয়ে যাবেন, ইউনিয়ন কাউন্সিল আর কি, সেখানে গেলেও পেয়ে যাবেন। বিদ্যুৎ বিলের একটা কপি সাথে নিয়ে যাবেন, ব্যাস। আর এই যে আবেদন করলেন ফর্ম, মাত্র আমি দেখাই দিলাম, এই ফর্মটা প্রিন্ট করে নিয়ে যাবেন। এগুলো ছাড়া আর কোনো কাগজপত্র লাগে না। আপনার যদি প্যাচ লাগে তাহলে আমি ডেসক্রিপশনে লিস্ট দিয়ে দিব কি কি কাগজপত্র আপনি নিয়ে যাবেন, লিস্টটা দেখলেই আপনি বুঝবেন, ঠিক আছে। তো এই কাগজপত্রগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন অফিস অথবা থানা নির্বাচন অফিসে। এই সবগুলো কাগজপত্র গিয়ে আপনি যা জমা দিবেন, তাহলে আপনার মোটামুটি আবেদনটা প্রসেসটা কমপ্লিট হলো। তারা কিছুদিনের মাঝে আপনার ফোনে একটা কনফার্মেশন ইমেল বা হচ্ছে একটা মেসেজ পাঠাবে। যারা ইমেল দিচ্ছেন তাদের ইমেলে আসবে, যারা ফোন নাম্বার দিচ্ছেন তাদের ফোনে একটা মেসেজ আসবে। তো ওই নির্ধারিত ডেটে গিয়ে আপনাকে ছবি তুলে আসতে হবে, ফিঙ্গারপ্রিন্ট আপনার দিতে হবে, আইরিস স্ক্যান করতে হবে। এবং আপনাদের আরেকটা আমি বুদ্ধি দিয়ে দিই এখানে, সেটা হচ্ছে সিগনেচার কিন্তু আপনাকে কলম দিয়ে করতে দিবে না, তারা একটা কাঠির মতো দিবে, ওই কাঠি দিয়ে এরকম একটা সাদা কিছু দিবে, আপনি কাঠি দিয়ে ওইখানে সিগনেচার করবেন, কোনো লেখা উঠবে না, আপনি বুঝতে পারবেন না আপনি কি লিখছেন, ঠিক আছে। ওইটা উঠবে তাদের ডিসপ্লেতে যায় উঠবে। সো আপনি কিন্তু এটা একটু প্র্যাকটিস করে দেন আপনার সিগনেচারটা, কারণ ওইখানে আপনি দেখতে পাচ্ছেন না আপনি কি লিখছেন, বাট আপনাকে আইডিয়া করে একটা সিগনেচার দিতে হবে, ওইটা আপনার স্ক্রিনে উঠবে, ওইটা ওনারা দেখতেছে, ঠিক আছে। আপনার ছবি, সিগনেচার, তারপর আইরিস স্ক্যান, এগুলো সবকিছু দেওয়ার পরে তারা আপনাকে এরকম একটা স্লিপ দিয়ে দিবে। এই স্লিপটা আপনি যত্ন করে রেখে দিবেন, কারণ আপনার প্লাস্টিক কার্ড তৈরি হওয়ার আগে এই স্লিপের নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে কিন্তু আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয়, সেটা কিভাবে প্রিন্ট করবেন, কিভাবে হচ্ছে সেটা ল্যামিনেটিং করে একটা ইউজেবল কার্ড বানাবেন, সেই ভিডিও হচ্ছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি,
সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। একদম ঘাইমাচির অস্থির হয়ে গেছে, একদম মাথার উপরে সূর্য, এত গরম। এই রোদ্রের মধ্যে ভিডিও বানাইলাম আপনাদের জন্য, আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন অন্তত। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।